আসসালামু আলাইকুম। কথায় আছে মানুষের মুখেই নাকি জয়, আবার এই মুখের দ্বারাই নাকি ক্ষয় হয়। এই কথাটা কেন বললাম? একটা গল্প শোনাই আপনাদের তাহলে। তো এক দেশের এক রাজা এক ব্যক্তিরে ডাইকা বলল যে, "তোমারে পুরস্কৃত করা হবে তুমি যদি আমারে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একটা জিনিস এনে দিতে পারো। খুব খারাপ একটা জিনিস এনে দিতে পারো।" তো অনেক খুইজা-টুইজা পাইতেছে না। কারণ পুরস্কার দিব জিনিসটা তো আর যেন-তেন হইলে হইব না। দামি জিনিস লাগবে। তো খুইজা-টুইজা আর পায় নাই। বাসায় গেছে গিয়া হতাশ হয়ে জিনিসটা তার বউর লগে শেয়ার করলো যে, "রাজা তো এরকম, এরকম কইছে। আমি তো আর খুঁজা পাইতেছি না।" তখন ওর বউ কইল কি, "তুমি আর কিছু খোঁজা লাগবে না। তুমি গিয়া গরুর একটা জিব বানিয়ে ওরে রাজারে দাও।" অয়ও গিয়া আর প্রশ্ন-টশ্ন করলো না। ঠিক কাজটাই করলো। রাজারে দিল গরুর জিহ্বা। রাজা না খুশি হয়ে তারে পুরস্কার দিয়ে দিল। অয়ও আইয়া পড়ল। সেম আবার রাজা কয়েকদিন পরে কইতেছে, "তুমি এখন আমারে পৃথিবীর সবথেকে দামি জিনিস বা একটা ভালো জিনিস দিবা।" এখন তো পোলায় আবার কট খেয়ে গেল যে, এখন আবার কি দিই, কি দিই, কি দেই, কি দিলে এরকম পুরস্কার পামু? হ্যাঁ, খুঁজা-টুইজা না পাইয়া আবার তার বউর লগে শেয়ার করলো। তার বউ কি করলো? সেম আবার কইলো যে, "তুমি ওই গরুর জিহ্বাটাই আবার নিয়া দাও।" অয়ও সেম কাজ করলো। রাজা এইবারও খুশি হইয়া তারে পুরস্কার দিয়ে দিল। এখন কথা হইলো আপনাকে মনে প্রশ্ন জাগে না? যে কি ব্যাপার? খারাপ জিনিস করলো, নিকৃষ্ট জিনিস করলো, গরুর জিহ্বা দিল, পুরস্কার পাইলো। এখন করলে তো সবথেকে দামি জিনিস, ভালো জিনিস দিতে। এইবারও রাজা তারে খুশি হইয়া পুরস্কার দিল। জিনিসটা প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, মোরাল অফ দ্যা স্টোরি হচ্ছে এই জিনিসটাই যে মানুষের মুখের জবান দিয়া মানুষকে আঘাত করা যায়, কষ্ট দেওয়া যায়। অনেক কথা আছে যে মানুষের মুখের কথা রুহ অব্দি পৌঁছায়। অনেক কষ্ট দেওয়া যায়। মানুষ মানুষের কথা বইলা অনেক বেদনা দেয়। আবার এই মানুষের মুখের দ্বারাই একটা মানুষকে আশ্বাস দেওয়া যায়, ভরসা দেওয়া যায়, আত্মবিশ্বাস জাগায় তোলা যায়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস জাগে। তো আমরা আমাদের এই মুখের জিহ্বাটার লাগাম ধরি এবং মানুষের সাথে মানুষের বাকবিতনটা কমিয়ে আনি এবং কথার আঘাত কমিয়ে এনে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়িয়ে তুলি। ধন্যবাদ।